এই বাংলার বুকের একটি অন্যতম সুপ্রাচীন শহর ভাগীরথী নদীর তীরে অবস্থিত শান্তিপুর। এখানকার ঐতিহ্যবাহী রাস উৎসব শান্তিপুরের অহংকার। এই ইতিহাস প্রসিদ্ধ রাস উৎসব সম্পর্কে যৎ সামান্য একটি উপস্থাপনা রইল। শান্তিপুরের রাস উৎসব মূলত 3 দিনের। এই উৎসবের সূচনা হয় বড় গোস্বামী বাড়ি থেকে প্রভু অদ্বৈত আচার্যের মূর্তি নিয়ে নগর পরিক্রমার মধ্য দিয়ে, যার মাধ্যমে নগরবাসীকে নিমন্ত্রণ জানানো হয়। শান্তিপুরের রাস উৎসব প্রধানত বৈষ্ণবীয় ধারার। গোপিনীদের অনুরোধে শ্রীকৃষ্ণের রাস লীলাকে কেন্দ্র করে শুরু হয় এই রাস উৎসব। তার মূল নিদর্শন হল শান্তিপুরের বিগ্রহ বাড়িগুলি। সব ধর্ম, সব বর্ণের মানুষের একটি মিলন উৎসব এই রাস উৎসব। তবে ধীরে ধীরে এই রাস উৎসবকে কেন্দ্র করে সূচনা হয়েছে আরো নানান দেবদেবীর আরাধনা। শক্তি পুজোর মধ্যে অন্যতম মা কালী। শাক্ত ও বৈষ্ণবের এক মিলন স্থলে পরিণত হয়েছে এই শান্তিপুর তথা শান্তিপুরের রাস উৎসব। তার মধ্যে সবচেয়ে প্রাচীন মা পটেশ্বরী। স্থানীয়দের মতে মা পটেশ্বরী আনুমানিক 500 বছরেরও বেশি প্রাচীন। যুক্ত হয়েছে থিমের চাকচিক্য। শান্তিপুরের রাসের মূল ঐতিহ্য তথা আকর্ষণ হল কাঁচের বেলোয়ারির ফানুসের মধ্যে মোমবাতির আলোয় সুসজ্জিত বিগ্রহ বাড়ি এবং বিগ্রহের হাওদা, যেগুলিকে তারা শত শত বছর ধরে সংরক্ষিত করে রেখেছে। দিনের এই রাস উৎসবের 3 নম্বর দিনটিকে বলা হয় ভাঙা রাস। শান্তিপুরের ভাঙা রাসকেই চলতি কথায় রাসের উৎসব বলে।
আর এই ভাঙারাসের দিনেই দেখতে পাওয়া যায় বারোয়ারির শোভাযাত্রার আধুনিকতা ও বিগ্রহবাড়িদের ঐতিহ্যের একটি অপূর্ব মেলবন্ধন। বিশ্বভানু সুকুমারী রাধারানী, রাধারানী জয় জয় রাধারানী, ললিতা ললিত এই ভাঙারাস প্রসঙ্গে একটি প্রচলিত কাহিনী আছে। প্রায় ৩০০ বছর আগে একবার বড় গোস্বামী বাড়ির বিগ্রহ রাধারমন জিউ চুরি হয়ে যান, যে কারণে বাড়ির সকলে বেশ চিন্তিত হয়ে পড়েন। তবে পরে স্বপ্নাদিষ্ট হয়ে সেই বিগ্রহকে দূরে একটি পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়। একক রাধারমনকে পুজো করে সন্তুষ্ট না হয়ে তার জন্য অষ্টধাতুর রাধারমণীর মূর্তি তৈরি করে রাধারমণের পাশে প্রতিষ্ঠা করা হয়। এই উপলক্ষে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাধারমন ও শ্রীমতীর লৌকিক বিবাহের অনুষ্ঠান করা হয়। সেই অনুষ্ঠানে শান্তিপুরের সকল গোস্বামী বাড়ি নিজেদের বিগ্রহ নিয়ে শ্রীমতী রাধিকা ও শ্রী রাধারমনকে সামনে রেখে একটি শোভাযাত্রার উপস্থাপনা করে শান্তিপুরের পথ পরিক্রমা করেন। এই অনুষ্ঠানই পরবর্তীকালে ভাঙারাস নামে প্রচলিত হয়। ভক্তগণ নবদ্বীপের রাধাকৃষ্ণের বিগ্রহের শোভাযাত্রা দেখে আসেন, অর্থাৎ সে রাস ভেঙে দিয়ে শান্তিপুরের এসে এখানকার দেব বিগ্রহের শোভাযাত্রায় অংশ নেন। এই জন্যে এখানকার রাস লোকমুখে ভাঙারাস নামে প্রচলিত হয়। শান্তিপুরের ভাঙারাসের একটি বিশেষ আকর্ষণ হলো রাধিকা রাজা। শ্রীকৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে নিয়ে রাসলীলায় অবতীর্ণ হন, সেখানে অন্য কোনো পুরুষের প্রবেশের অনুমতি ছিল না, কিন্তু মহাদেব সেই রাস দর্শন করতে একজন গোপিনীর ছদ্মবেশে সেখানে প্রবেশ করেন। শ্রীকৃষ্ণ অন্য পুরুষের উপস্থিতি অনুভব করতে পেরে রাস মঞ্চ ত্যাগ করেন। রাস ভেঙে যায়। তারপর গোপিনীরা আর কাকে বসাবে ভেবে না পেয়ে রাধিকাকেই রাজার আসনে বসান। এই মত অবলম্বনেই বিগ্রহবাড়িরা একজন কিশোরী কন্যাকে রাধিকার বেশে সাজায় এবং তাকে বিগ্রহের সামনে রেখে নগর পরিক্রমা করান এই ভাঙারাসের দিনে। ইনি হচ্ছেন রাধিকা রাজা, চলতি কথায় রাই রাজা। ঠমকে হাটে ও রাধে ঠমকে ঠমকে হাটে ও রাধে শ্যাম চাঁদের পিছে যেমন ময়ূর পেখম ধরে, শ্যাম চাঁদের পিছে যেমন ময়ূর পেখম ধরে, ঠমকে ঠমকে হাটে ও রাধে ঠমকে ঠমকে হাটে ও রাধে আগে যায় গো শ্যাম চাঁদ, পিছে যায় গো রাধা, আরো পিছে যায় গো পুরী, ঝিঙার হাতে লইয়া গো রাধে, ঝিঙার হাতে লইয়া। এক পাগো দুই পাগো তিন পাগো যায়, সাত পাগো দিয়া গো রাধে, নয়ন পিলা যায় গো রাধে, নয়ন পিলা যায়। ঠমকে ঠমকে হাতে ও রাধে ঠমকে ঠমকে হাতে ও রাধে ঠমকে। ভাঙারাসের পরের দিন অনুষ্ঠিত হয় কুঞ্জভঙ্গের অনুষ্ঠান। রাধাকৃষ্ণ বিগ্রহকে রাস মঞ্চ থেকে নিয়ে তার নিজ গৃহে যাওয়ার একটি
অত্যন্ত সুন্দর নৃত্যানুষ্ঠান এই কুঞ্জভঙ্গ। আর এই অনুষ্ঠান দিয়েই সমাপ্তি হয় সেইবারের মতো রাস উৎসবের।